চিত্রনায়ক সালমান শাহ হত্যা করেছেন নাকি হত্যাকাণ্ডের শিকার? আত্মগোপনে গেছেন সালমান শাহ। আসামি স্ত্রী সামিরা ও অভিনেতা ডন। এটা ষড়যন্ত্র ছিল, এটা বলে চালিয়ে দেওয়া হয়েছিল। তদন্তের স্বার্থে আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ এজাহারের নাম রয়েছে তাদের অবস্থানটা আমরা শনাক্ত করার চেষ্টা করছি। ঢাকা শহরের ছোট্ট এক ফ্ল্যাট, একটি সিলিং ফ্যান এবং একটি বুক ভরা স্বপ্ন। এভাবেই শেষ হয় এক জাগ্রত যুবকের জীবন। তিনি ছিলেন সালমান শাহ, টলিউডের প্রথম আধুনিক সুপারস্টার। 25 বছরের অল্প সময়ে তিনি রঙিন পর্দায় জীবন শুরু করেন, মুগ্ধ করেছিলেন অসংখ্য হৃদয়কে। কিন্তু তার মৃত্যুর পর তার গল্প থেমে যায়নি, রহস্য শুরু হয়। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটন রোডে তার ভাড়া ফ্ল্যাটে লাশ পাওয়া যাওয়ার খবর সারা দেশে শোকের ঢেউ তোলে। আনুষ্ঠানিকভাবে বলা হয় এটি তবুও বোঝাপড়া, বিশ্বাস ও বিশ্লেষণ তাকে হত্যা মামলার দিকে আবার টেনে এনেছে। 29 বছর পর আদালতে এক আদেশ, নতুন আলো, নতুন অনুসন্ধান এবং নতুন প্রশ্ন রয়েছে। আজ আমরা এই ডকুমেন্টারিতে যাব তার শুরুর দিন, উত্থান, পতন এবং সেই ভয়ঙ্কর রাতে যা হয়েছিল, এবং দেখে নেব সেই মামলার বর্তমান পরিস্থিতি। এটা শুধু একটি নায়ক ভিত্তিক গল্প নয়, এটি একটি যুদ্ধ, সত্যের জন্য, ন্যায়ের জন্য, বাংলাদেশের লাখো মানুষের জন্য। সালমান শাহের আসল নাম ছিল চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 19 সেপ্টেম্বর 1971 সিলেটে এবং পরে পরিবার ঢাকায় চলে আসে। তার শিক্ষা ছিল প্রথাগত, বন্ধু, পরিবেশ, কলেজ জীবন এবং স্বপ্নের ভিড়ে তার গড়ে ওঠে অভিনয় করার আকাঙ্ক্ষা। খুব কম বয়সে মডেলিং শুরু করেন। তার স্বাভাবিক আবির্ভাব এবং ফ্যাশন সচেতনতা নজর কাড়ে সবার। তারপরে আসে নাটকের দুনিয়ায়। আকাশ ছোঁয়া, দেয়াল, এই নাটকগুলোর মাধ্যমে তিনি ধীরে ধীরে নিজের অভিনয় শক্তি এবং কারিশমা গড়ে তোলেন। সালমান শাহর প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত 1993 সালে মুক্তি পেয়ে তাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। মাত্র 3 বছরেই তিনি প্রায় 27টি সিনেমায় কাজ করেছেন, যা তার কাজের গতি ও প্রতিভার মাত্রা বোঝায়। তার জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে বিক্ষোভ, সেই ঘর সেই সংসার, সত্যের মৃত্যু নেই এবং আরও অনেক। তবে শুধু অভিনয় নয়, তার ফ্যাশন, কথাবার্তা, বলার ধরন, স্ক্রিন প্রেজেন্স, মিমিক্রি, এই সব কিছু তাকে সাধারণ নায়ক থেকে এক স্টাইলিক আইকনে পরিণত করেছিল। বিশ্লেষকরা বলেন সালমান শাহ ছিলেন আধুনিক টলিউডের প্রতীক নায়ক, ফ্যাশন স্টেটমেন্ট এবং একটি নতুন জনমত একসাথে। সালমান শাহ 12 আগস্ট 1992-এ বিবাহ বন্ধনে আবদ্ধ হন সামিরা হকের সঙ্গে। কিন্তু তার দাম্পত্য জীবন সবসময় মসৃণ ছিল না। পারিবারিক দ্বন্দ্ব, মানসিক চাপ, পেশাদার জীবনের ব্যস্ততা, এসব তার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছিল। বন্ধু, সহকর্মীদের কথায় তার স্বভাব ছিল মৃদুভাষী ও হাস্যোজ্জ্বল, তবে ভেতরে দম বন্ধ করে দিতে পারে এমন চাপও ছিল। বিশ্লেষকরা বলছেন তার শেষ দিনগুলোতে মনস্তাত্ত্বিক অবস্থায় পুরো রহস্য অনুভূতিতে একটি গুরুত্ব রাখে, কারণ এটি শুধু মহানায়ক নয়, বরং এক মানবের গল্প। 6 সেপ্টেম্বর 1996 ঢাকার ইস্কাটন রোডে তার ভাড়া ফ্ল্যাটে সালমান শাহর মরদেহ পাওয়া যায়। সেই সময় পুলিশ এটি আত্মহত্যা হিসেবে গ্রহণ করে, কিন্তু তার মা নীলা চৌধুরী শুরু থেকেই বলেছিলেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ সেই রাতের কথা, ফ্ল্যাটের অবস্থা, তার দেহের পরিস্থিতি, এগুলো নিয়ে প্রশ্ন ছিল। সালমান শাহের মৃত্যুর পর প্রথমে সিআইডি তদন্তে নামে, কিন্তু সিআইডি তাদের প্রতিবেদন জমা দেয় এবং উপসংহার দেয় এটি একটি অপমৃত্যু। পরিবারের আইনজীবীরা প্রতিবেদনটি গ্রহণ করতে পারেনি।
তারা দাবি করেন যে ময়নাতদন্ত এবং সাক্ষ্য গ্রহণে ত্রুটিপূর্ণ ছিল। বছরের পর বছর মামলা পার্টি, আদালত, আইনজীবী ও পুলিশ একরকম দৃষ্টিভঙ্গার লড়াই চালিয়ে যায়। অনেক বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তদন্তের ভার নেয় সালমান শাহের। 2020 সালের 25শে ফেব্রুয়ারি পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে। তাদের বিশ্লেষণে তারা 54 জন সাক্ষীর জবানবন্দি, আলামত এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করে এবং উপসংহারে দাঁড়ায় প্রমাণিত হত্যার কোনো চিহ্ন নেই এবং আত্মহত্যা সম্ভাবনাই সবচেয়ে যুক্তিযুক্ত ব্যাখ্যা। কিন্তু পরিবার তা মানতে নারাজ। তারা বলেছিলেন প্রতিবেদনটি অপর্যাপ্ত ছিল এবং অনেক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত উপেক্ষিত রাখা হয়েছিল। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর 2025 সালের 20 অক্টোবর আদালত একটি বড় পদক্ষেপ নেয়। হত্যা মামলা চালু করার নির্দেশ দেয়। আদেশ দেন ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক। মামলাটি দায়ের করা হয় রমনা থানাতে। 11 জনকে আসামি করে নাম প্রকাশ করা হয়েছে। এতে যাদের মধ্যে আছেন তার স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেত্রী লতিফা হক লুসি এবং খলনায়ক ডন সহ কয়েকজন। পুলিশ রিপোর্ট করছে তার সেই পুরনো ফ্ল্যাটে তদন্ত শুরু করেছে যেখানে সালমান শাহ শেষ নিঃশ্বাস নিয়েছিলেন। আদালত তাদের পর্যবেক্ষণে উল্লেখ করেছেন আগের তদন্তে কিছু ভুল এবং অবহেলা ছিল, কিছু প্রমাণ না নেওয়ার ও উপেক্ষিত ছিল। পিবিআই বলেছিলেন আত্মহত্যা, কিন্তু পরিবার বলেছিলেন অপর্যাপ্ত তদন্ত। আদালতের সিদ্ধান্ত কি প্রমাণিত করবে যে এটি আসলেই পরিকল্পিত হত্যা ছিল? অনেক পুরনো সাক্ষীমূলক তথ্য রয়েছে যা আবার দেখা হচ্ছে। পুরনো সাক্ষীদের পুনরায় জিজ্ঞাসা করা এবং ফ্ল্যাট পরিস্থিতি পুনর্মূল্যায়ন করা হচ্ছে। এটি শুধু একটি বিনোদন জগতের ঘটনা নয়, বরং ন্যায় বিচার, জনপ্রিয়তার মর্যাদা এবং ইতিহাসের পুনর্বিবেচনার একটি অধ্যায়। যদি সত্যি সত্যিই হত্যা প্রমাণিত হয়, তাহলে আইন ও সিনেমা উভয়ই তার উত্তরাধিকার পাবে। মামলাটি যদি বিচার ব্যবস্থায় যায়, এটি হবে পুরো বাংলাদেশের জন্য একটি বার্তা যে সময়ের সুপারস্টাররা তাদের মৃত্যুর পরও ন্যায়ের জন্য লড়াই করতে পারে। এটি সালমান শাহের হাজার লক্ষ ভক্তদের জন্য শান্তির প্রতীক হতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্ম স্মরণ করিয়ে দিতে পারে যে সালমান শাহ কেবল পর্দার নায়ক ছিলেন না, তিনি ছিলেন এক অনুভূতি, এক ভিন্ন ইতিহাস এই বাংলার বুকে। সালমান শাহ, যার নাম প্রতিটি টলিউডের ভক্তের মুখে আজও স্পন্দন বয়ে আনে। 29 বছর পরে তার মৃত্যুর ঘটনাটি নতুন আলো পাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সময়ের অতল গহরে তার গল্প এখনও পুরোপুরি বলা হয়নি। এই ডকুমেন্টারি ছিল একটি যাত্রা, তার জন্ম, স্বপ্ন, উত্থান, প্রেম, দুঃখ এবং সেই এক ভয়ঙ্কর রাত। কিন্তু আমাদের যাত্রা এখনও শেষ হয়নি, কারণ আইন, ন্যায় ও ইতিহাস এখন রহস্যের সাথে লেগে আছে। সালমান শাহ কেবল একজন নায়ক ছিলেন না, তিনি এক ইতিহাস, এক আইকন এবং এক প্রতীক। আজ আমরা আবারও তার জন্য একটি অন্তিম অনুসন্ধান শুরু করতে পারি, কারণ সত্য এবং ন্যায়ের জন্য লড়াই সবসময় শেষ হয় না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।